তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে আসন গ্রহণ করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খ্যাতিমান এবং বিশিষ্ট শিল্পপতি আলতাফ হোসেন। ইতিমধ্যে আমাদের কোনো মহিলাদের জানি এখানে চাকরিচ্যুত না হয়। কথা খেয়াল করেন জিনিসটা, মহিলাদের আপনারা এনহ্যান্সমেন্ট করবেন যান পরাণ দিয়া, তাদের ফ্যামিলি আছে, এটা আছে সেটা আছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনার এই রাস্তায় প্রায় আধা ঘন্টার উপরে আমরা রাস্তায় জামের মধ্যে ছিলাম। এই আজকে আমার ভাইয়ের কথা মনে করিয়া আমার আগমন, এটা আনোয়ার সাহেব নাই, কিন্তু সে তার আত্মা যদি বিশ্বাস করি যে থাকে যদি, তাহলে তো সে তো দেখতে পাইবে বা অনুভব করতে পাইবে। মানে মেরাকেল আপনার এই যে আমরা আমার অফিসে আপনারা গেছেন, দেখছেন যে আমি কনফারেন্স রুমে দেখছেন ভাইয়ের ছবি আছে, বড় করে রাখা আছে, এখানেও আমার ছবি আছে, আমার ছবি ওখানে আছে। উনি বলে গেছে, নসিহত করে গেছে অনেক কথা। আমি সেটা বললে আমার ভাইয়ের ছেলেরা হয়তো মনে কষ্ট পাইতে পারে, কথা কই অনেক কিছু বলছে। যাক, তা এই প্রতিষ্ঠান আপনারা এটা রক্ষা করবেন। আই এম কোয়াইট ওল্ড at this moment. I'm 76 years. আর 4 বছর গেলে পর 80 বছর হয়ে যাবে, তখন তো আপনারা দেখবেন যে আরও উল্টাপাল্টা সময় হয়ে যায় গেছে গা। তা জনতা পত্রিকার ভাই ধরে রাখছেন, আশা করি আপনারাও ধরে রাখতে পারবেন। উনি একজন কর্মনিষ্ঠ মানুষ আসছেন, ওনারা আজকে ওনার মন্ত্রী আমার বারবার কইছে যে আপনার সাথে একটু বসমা আসবে এক সময়, মিন্টু সাহেব আসলে বসার জন্য বলতেছিল। সেও খুব ভালো মানুষ, আমার দেশি মানুষ নাকি, আমার বলছে সে থাকবো, অসুবিধা গিয়েছে, ঠিক আছে। তা আমি আর আপনাদের এই সন্ধ্যার সময় আটকে রেখা মাগরিবের নামাজ হয়ে গেছে, আমি সবার সাথে ভালো থাকি, আবার ফিরে দেখা হবে। মেবি আমরা আবার একদিন বসলাম আমাদের ওই ছাদের মধ্যে, আবার ওইখানে গেলাম, মিটিং করলাম, খাওয়া দাওয়া করলাম, একটা এক্সাইটমেন্ট আমার মেয়ের, বুঝলেন নাকি। তারপর যেভাবে পারেন, তবে আশা করি যে আজকের যে আপনাদের যে অনুষ্ঠানটা, যেটা এই শাহিন সাহেবে যেটা আপনার এই আয়োজন করছেন, সাফল্য মন্ত্রী হয়েছেন, বিশেষ করে আরও বড় মন্ত্রী আরও আসবে, প্রয়োজন হলে আরও অনেক কিছু করা যাবে। কিন্তু এই প্রতিষ্ঠান, আমি আবারও বলতেছি, এটা আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অনেক দেনা আছে, এই প্রতিষ্ঠান অনেক জায়গায় সে তারা দেনাদার। এটা করতো কি কিছু খাবার টাবার আনাই রাখতো খুশি হইতো খুব, আমার ভাই খুব অত্যন্ত খুশি হইতো। তো সে বসতো, বলে স্মৃতি বিজড়িত এই জায়গাটা, এটা আপনারা সবার কাছে অনুরোধ যে ওনার আত্মা, মানে আমরা জানি না কে কি কোন বিশ্বাসী, তা ওনার আত্মা উনি ওনার অফিসে আসছি, সবাই আছে। আর এইটার সাথে এই পত্রিকার সাথে যারা কর্মরত আছেন তাদেরও ভাগ্য এর সাথে জড়িত আছে। তা আপনারা যান পরাণ দিয়া, আমাদের কোনো পয়সা টয়সা দেওয়া লাগবে না ভাই, কিন্তু আপনারা নিজেরা আপনারা ব্যবস্থা করবেন, নাহলে তো চালিয়ে যাবেন না। দেশের যে সার্বিক যে এখন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, আজকে ওখানে মন্ত্রী ভাষণ দিয়েছে, যে বলতেছে যে ভঙ্গুর অবস্থা হয়েছে। আমি মাত্র আসতেছিলাম, আমার এখানে চার্টার অ্যাকাউন্টেন্ট আমাদের সাহেবের সাথে আমি কথা বলতেছিলাম, সে বলছে স্যার সামনে চলবো কেমন করে। সে আমারে খুব হতাশ করে ফেলাইছে। আমি আধা ঘন্টা গাড়িতে বসাছিলাম, কান জ্বালাফালা করে, স্যার আপনারা যদি এখন কী করবেন, এত লোক, হাজার হাজার লোক কর্মরত এখানে আছে, আপনারা 32 জন লোক না 40 জন আছেন নাকি। কিন্তু উনি আমার আজকে রীতিমতো, ওনার আরও অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট আমাদের মধ্যে আছে, তারা খুবই এখন পত্রিকা কোন লাইনে যাবে, এখন তো সেই আপনার অনলাইনের যুগ এসে গেছে, এখন আপনার QR কোড বাংলাতে এসে গেছে, আরও অনেক জিনিস আসতেছে। আপনারা অনেক জ্ঞানী গুণী
এবং আমি ওনারে পাইয়া খুবই আজকে দেখলাম যে ওই ওই আমার সাথে ওই ওই হারুনের সাথে আমার একটা পরিচয় আছে প্রথম আলোর। হারুন দেখছেন আমার পায়ে কিরম খুশি হয়েছে, দেখছেন আপনি? কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসি দিয়েছে আপনার কাজে। আমি বলতেছি যে আমি চিনি মানুষজন। হ্যাঁ আমি সাইজ করে নিয়ে আসেন যাতে সবাই আমরা খাইতে পারি। আমার মনে হয় না ওটা ভেঙে গেলে সমস্যা। তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক জনতার পক্ষ থেকে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছিল তখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলাম এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার দায়িত্বের অংশ হিসেবে আমি এই অনুষ্ঠানে আসার জন্য সম্মতি দিয়েছিলাম। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, কারণ এটা প্রকাশক জনাব সৈয়দ আলতাফ হোসেন সাহেব আমার বড় ভাই তুল্য এবং এই পত্রিকার সঙ্গে জড়িত অন্যান্য সকল সদস্যবৃন্দরাও আমার খুবই ঘনিষ্ঠ। সম্পাদক জনাব উবাইদুর রহমান শাহীন সহ এই পত্রিকার অন্যান্য সম্পাদক সাংবাদিকবৃন্দ সবাই আমার ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ। পরে যখন আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের বদলে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে, তখন আমি ভেবেছিলাম যে এই অনুষ্ঠানে বর্তমান তথ্যমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী আসলে ভালো হয়। আমি যখন এই অনুরোধ করেছিলাম তখন ওবায়দুর রহমান শাহীন প্রকাশকদের সঙ্গে আলাপ করে আমাকে নিশ্চিত করেছেন যে তথ্যমন্ত্রী না থাকা সত্ত্বেও দৈনিক জনতার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকেই প্রধান অতিথি থাকতে হবে। আমি সেই কারণে দৈনিক জনতার সম্পাদক প্রকাশক সহ দৈনিক জনতা কর্তৃপক্ষের প্রতি আমাকে এই সম্মান দেখানোর জন্য প্রথমে আমি গভীর কৃতজ্ঞতা আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে তারা সম্মানিত করেছে। আমাদের বিএনপির মহাসচিব মঞ্চে আছেন, নিউজের সাধারণ সম্পাদক মঞ্চে আছেন, ওবায়দুর রহমান শাহীন নিজেই বিএনপির সভাপতি এবং নিউজের শহীদুল ইসলাম আছেন, খুরশিদ আলম আছেন, আমাদের একজন জাতীয় নেতা ইহসান সাহেব এখানে আছেন, সর্বোপরি বিশেষ অতিথি যিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব হাকিম সাহেব। গত 6 মাসে আমি তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, আইন বিশেষজ্ঞ এবং বিচার কার্যের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাবেক বিচারপতি। প্রেস কাউন্সিলের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে যিনি একদম ভিতর থেকে বোঝেন তেমনই একজন ব্যক্তিত্ব জনাব বিচারপতি আব্দুল হাকিম সাহেব। কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য আবারও একটা সৌভাগ্যের দিন হিসাবে পরিগণিত হচ্ছে। আমরা এতক্ষণ কি কষ্টের মধ্যে ছিলাম আপনারা দেখেছেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আসার কথা বলছেন, তার মনে হয় 15-20 মিনিটের মধ্যে, সেই দুপুর থেকে কারেন্ট ছিল না এবং সবাই এক বাক্যে বলতেছেন যে হয়েছে। যাই হোক, আমাদের সৌভাগ্যের প্রতীক, আমাদের ভালো লাগার প্রতীক। উনি যে আমাদের অফিসে আসছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেকগুলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং বড় বড় বিজনেস গ্রুপের সাথে ওনার সম্পৃক্ততা। এর মধ্যেও দৈনিক জনতার জন্য উনি যে ভাবছেন তার প্রমাণ আপনারা গত কয়েকদিন আগে পেয়েছেন
নিজের অফিসে ডেকে আমাদের প্রত্যেককে A to Z সবাই আমরা ওনার অফিসে উপস্থিত হয়েছিলাম এবং নতুন করে আমাদের মনে আশার সঞ্চার জেগেছে যে উনি নিজে এটার চেয়ারম্যান হয়েছেন। আমরা আশা করতেছি যদি উনি জাস্ট একটু খেয়াল রাখেন যে আমরা আছি জন্মলগ্ন থেকে চেয়ারম্যান, নতুন করে আবার সেদিন পরিচিত হয়েছেন। যাই হোক, তো আমরা এখন নতুন করে আবার ওনাকে পাওয়ার প্রত্যাশা করতেছি। আমাদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সেই আশা আরও প্রস্ফুটিত হবে উনি যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন, একটু সহযোগিতার হাত বাড়াই দেন এবং আমরা যদি মনে করতে পারি যে আমাদের মাথা